মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা ফাতিমা বিনতে আসাদ, উনি যখন হজ করছিলেন, কাবা ঘরে তাওয়াফ করছিলেন, এই সময়ে তার প্রসব বেদনা শুরু হয়। উনি কাবা ঘরের কাছে আশ্রয় চান, হে কাবা, তুমি আমাকে আশ্রয় দাও। কাবার দরজা অটোমেটিক খুলে গেল, উনি কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন, দরজা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো কাবা ঘরে। জন্ম হওয়ার পরে উনি কিছু খাচ্ছিলেন না, কথা বলছিলেন না, কোনো ইশারাও করছিলেন না, কান্নাও করছিলেন। পরবর্তীতে নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন এবং তার জিহ্বা মোবারক তার মুখের ভিতরে দিলেন। নবীর জিহ্বা উনি চাটলেন, চাটার পরে ওই তো সেই নবীর জিহ্বাটাই তার ছিল প্রথম খাবার। পরবর্তীতে উনি মায়ের দুধ পান করা শুরু করলেন। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদ পান করেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এবং এ ধরনের কোনো হাদিস যেগুলো রচনা করা হয়েছে আব্বাসী উমাইয়া আমলে, এগুলা মিথ্যা বানোয়াট হাদিস। এবং মধুর সুর আলারা এটা ব্যাখ্যা করেন বা ওয়াজে মাহফিলে বলেন, এটা আমি সর্বসম্মতিক্রমে এটা প্রত্যাখ্যান করছি। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম জন্মগ্রহণ করেছেন, তার কোনো পাপই নেই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।